দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রম দাস, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই বিক্রমের কাছে যাই। বিক্রম, একই দিনে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা রয়েছেন, তারা প্রচার কর্মসূচি চালাবেন, কি স্ট্র্যাটেজি থাকবে সেদিকেই নজর। একেবারে হাই ভোল্টেজ স্যাটারডে বলা যায়, এবং সেখানেই তোমাকে জানিয়ে রাখবো আজ নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জঙ্গিপুরে আসছেন এবং সেখানেই নির্বাচনী জনসভা করার কথা রয়েছে তার, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সেই জঙ্গিপুর যেই জঙ্গিপুর গত এক বছরে বারবার শিরোনামে উঠে এসছে বিভিন্ন হিংসার ঘটনায়, এবং সেই জঙ্গিপুরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। এবং কখন আসছেন? গতকালই আমরা দেখেছিলাম যে কার্যত যে ম্যানিফেস্টো তা কিন্তু প্রকাশিত করা হয়েছিল বিজেপির তরফ থেকে, এবং সেই ম্যানিফেস্টোতে একাধিক বিষয় সামনে আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, বেকার যুবকদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এরকম এক গুচ্ছ কিন্তু প্রকল্প এবং প্রতিশ্রুতির কথা বলা হয়েছে বিজেপির তরফ থেকে। সেখানেই তোমাকে যারা জানিয়ে রাখবো যে এই সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুরে আজকে যখন প্রধানমন্ত্রী সভা করবেন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যে তিনি তার বক্তব্যে কোন কোন বিষয়গুলি উঠে আসে, বিশেষ করে কী রণকৌশলের কথা তিনি বলেন, এবং তার সঙ্গে সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে, সমর্থকদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন। বিশেষ করে তোমাকে জানিয়ে রাখবো যে এই জঙ্গিপুর, সেখানে কিন্তু কার্যত এবার যেটা দেখা যাবে যে একটা ত্রিপাক্ষিক লড়াই হতে চলেছে, যেখানে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে, অপরদিকে বিজেপি রয়েছে, অপরদিকে কংগ্রেসেরও এখানে কিন্তু ভালো রকম উপস্থিতি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার বার্তা কি হয় সেদিকে কিন্তু একদিকে যেরকম তার কর্মী সমর্থকদের নজর রয়েছে, পাশাপাশি গোটা রাজ্য রাজনীতির নজর রয়েছে। একদিকে যখন নরেন্দ্র মোদী তিনি প্রচারে আসছেন, তখনই কিন্তু পাশাপাশি আমরা জানি যে অমিত শাহ তিনিও প্রচারে আসছেন, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু প্রচারে আসছেন। সব মিলিয়ে একটা হাই ভোল্টেজ স্যাটারডে কিন্তু আজকে দেখা যাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সঙ্গে থাকো বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেখানে একদম বিক্রম যেমনটা বলছিল যে হাই ভোল্টেজ প্রচার, চার মহারথী তারা প্রচার করবেন বিভিন্ন জেলায় তাদের প্রার্থীদের সমর্থনে, বিভিন্ন জেলায় তাদের যখন প্রচার রয়েছে। পাল্টা একদিকে যখন নরেন্দ্র মোদী, অমিত শাহ রয়েছেন, পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরও প্রচার। একদম কোন কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শান দেবেন, কি বার্তা তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে থাকে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে থাকে, সেদিকেও নজর রয়েছে। আমরা এই নিয়েও জানবো। আমাদের সঙ্গে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অয়ন, একদিকে তো মোদী শাহ রয়েছেন, অন্যদিকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সভা, তাদের নির্বাচনী প্রচার। অয়ন, অবশ্যই এইগুলোর দিকে নজর যেরকম থাকছে, জি24 ঘন্টায় দিনভর নজর রাখতে হচ্ছে, কারণ আজকে জি24 ঘন্টায় মেগা ইলেকশন কনক্লেভ। প্রথমে বলে রাখা দরকার যে এই যে সুপার স্যাটারডে, যেমনটা আমার সহকর্মী বিক্রম বলছিল, সেখানে একদিকে বিজেপি তাদের টপমোস্ট দুজন স্টার ক্যাম্পেনার তাদেরকে নামাচ্ছে ভোটের ময়দানে প্রচারে, আবার তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল তারাও তাদের দুই স্টার ক্যাম্পেনার তাদেরকে নামিয়ে দিচ্ছে প্রচারে। এখন এই যুযুধান চার মহারথী তারা মূলত যে বার্তা দেবেন, সেই বার্তার একটা অংশ তো গতকালই পরিষ্কার হয়ে গেছে বিজেপির সংকল্পপত্রে। কিন্তু মনে রাখতে হবে, এই সংকল্পপত্র যেটা প্রকাশ করার প্রায় সঙ্গে সঙ্গে তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করে এই সংকল্পপত্রের বিভিন্ন ফাঁক ফোকর তুলে ধরেছেন। বিজেপি শাসিত একাধিক রাজ্য, সেই রাজ্যগুলোতে এই সংকল্পপত্রের কোন কোন বিধি বা ধারা সেগুলো সম্পূর্ণ লঙ্ঘিত হয়েছে, সেখানে সাধারণ মানুষের স্বার্থ বা ইন্টারেস্ট নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছে সেই রাজ্যের শাসক দল বিজেপি, এই সমস্ত ফাঁক ফোকর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলেছেন। আজ তিনি সেগুলো জনসমক্ষে আরো ইলাবোরেটলি বলতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন প্রচারে যাচ্ছেন, তখন তিনি এটা জেনেই যাচ্ছেন যে হুমায়ুন কবির তার বিস্ফোরক একটি ভিডিও, এই ভিডিওটি লিক হয়ে গিয়েছে, ফাঁস হয়ে গিয়েছে। একটি স্টিং অপারেশন এটা প্রমাণিত যে যেন তেন প্রকারেণ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে আটকাতে বিজেপি কিভাবে ম্যান পাওয়ার এবং মানি পাওয়ারের অপব্যবহার করছে। নিঃসন্দেহে দলনেত্রীর কথায় বারে বারে এই বিষয়ের সমস্ত ইঙ্গিত উঠে আসবে। আর এই যে চার যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা পরস্পর ভোটের ময়দানে, প্রথম দফার নির্বাচন 23, সেখানকার প্রচার শেষ হচ্ছে 21 তারিখ বিকেলে, অর্থাৎ হাতে গোনা এই যে কয়েকটা দিন প্রথম পর্বের নির্বাচনের আগে প্রচারের জন্য পড়ে আছে, এর পূর্ণ সদ্ব্যবহার আজকে তৃণমূল কংগ্রেসের এই দুই সুপারস্টার ক্যাম্পেনার তারাও করতে চলেছেন। আর এই যে চার মহারথীর ক্যাম্পেন,
এই ক্যাম্পেনের একটা আভাস, একটা ঝলক, এ নিয়ে তৈরি হওয়া নতুন বিতর্ক, সেই বিতর্কের কাউন্টার অ্যাটাক, এটা এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিকে আরো কতটা জমজমাট করে তুলেছে যদি দর্শকদের সেটা জানতে হয়, তাহলে আজ বেলা 12টা থেকে একেবারে সন্ধ্যে 6টা পর্যন্ত, অর্থাৎ নুন ম্যাটিনি এবং ইভিনিং জমজমাট শো, সেটা জি 24 ঘন্টার পলিটিক্যাল মেগা কনক্লেভে। অতএব একদিকে যখন প্রচার আমরা দেখাচ্ছি, সেই প্রচারের দিকে যেমন দর্শকদের নজর থাকবে, তেমনি দর্শকরা যেন অবশ্যই মিস না করেন এই মেগা কনক্লেভে ওই প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কি ইঙ্গিত দিচ্ছেন এবং কি বার্তা দিচ্ছেন। নীলাঞ্জন, ধন্যবাদ অয়ন, ধন্যবাদ বিক্রম, তোমাকেও। অবশ্যই নজর থাকবে চার মহারথী, তারা নিজেদের প্রার্থীর সমর্থনে যেখানে প্রচার করবেন, জনসভা করবেন, কি বার্তা থাকে, কি স্ট্র্যাটেজি ঠিক করে দেন নেতৃত্বরা, নজর তো অবশ্যই সেদিকে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।